এই পর্যন্ত বেঈমানেরা যত বেঈমান বলেন কোরআনের ভুল ধরতে আসছে, ততজন ইসলাম ধর্ম গ্রহণ করা লাগছে। যত বেঈমানরা কোরআন ভুল ধরতে গেছে, ততজনের সংশোধন হয়ে গেছে। দেখতেছে এটা আসলে কোন মানুষের বানানো কালাম না। ওই আবু জাহেল বলতেছে আমি আনলাম জামাতকে মুহাম্মদকে মারার জন্য, কিন্তু এখন দেখতেছি জামাত নিজেই মুহাম্মাদের কাছে মরে গেছে। এ নবীর উম্মতের দল, এই কোরআনের কেমন দাম! এই কোরআন আজকাল আমাদের ঘরে আমাদের পড়া হয় না। এমন ঘর আছে রমজান মাস আসার আগে কোরআন ধরা হয় না, এমন ঘর আছে না? না, অনেক ঘর আছে এই রমজানে কোরআন তেলাওয়াত করছে, আবার ওই কোরআনটা শোকেজের ভিতর উপরে একটা বাক্সার ভিতর রেখে দিছে। আবার যখন পরে রমজান মাস আসে তখন ওই কোরআনটাকে নিয়ে পড়ে, তার আগে পড়ে না। অথচ যেই ঘরের ভিতর সব সময় কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের ভিতর বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ফজরের পরে আপনি ফজরের নামাজটা পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজটা পড়ে নামাজের পরে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন। আসর নামাজ পড়ছেন, আসরের পরে সূরা নাবাটা তেলাওয়াত করেন। মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন। এশারের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করেন। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে ঘরে কোরআন তেলাওয়াত চালায় দিতে পারেন, ওই ঘরের ভিতর কোনোদিনও শান্তি আসতে পারে না, পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক তার নিয়ামত বৃদ্ধি করে দিব। আর আল্লাহ পাক জানায়া দেন, বান্দা যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ পাক তাকে কঠিন আযাব দিব। আল্লাহ বলে, রে বান্দা জেনে রাখো, নিশ্চয় আমার আযাব অনেক কঠিন, আযাব অনেক কঠিন। এই যে আমরা যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, একটু বলেন তো দেখি, তারাই নিয়ামত থেকে বঞ্চিত না? বঞ্চিত। কথা বলতেছে একটু আছে গো, এই ছোট বাচ্চারা কথা বলিও। এই নিয়ামত সবাই পায় না, পায়? খাওয়ার নিয়ামত পায় অনেকে, পায় না? পায়। বিভিন্ন অনুষ্ঠানের নিয়ামত পায়, তাও কেমন অনুষ্ঠান? গান বাজনার অনুষ্ঠানের নিয়ামত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর এখানেও অনেক মানুষ আসছে, কিন্তু আসার পরও ভিতরে বসার সুযোগ হয় নাই, আশেপাশে ঘুরতেছে, আশেপাশে ঘোরাঘুরি করতেছে, যে দেখি হুজুরের বয়ান কেমন হয়, তারপরে না হয় একটু যায় বসবো। অথচ আপনার এলাকার মাহফিল, এটা আপনার হক। প্রতিদিন এই মাহফিল আসবে, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আজকের মাহফিলে বসি নাই, সামনে বছর ইনশাআল্লাহ মাহফিলে বসবো? গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কোন গ্যারান্টি আছে? নাই, কোন গ্যারান্টি নেই, হায়াতের কোন গ্যারান্টি নেই। আল্লাহ পাক আসলে ভালো কাজ সবারই দিয়া করান না। আল্লাহ স্বয়ং নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এ নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কারণ নবী যদি হেদায়েত দিতে পারতো, তাহলে আবু জাহেল নবীর কাছের না দূরের? আরো জোরে বলেন, কাছের না দূরের? আবু জাহেল হেদায়েত পাইছে, নবী কত চেষ্টা করেছে,
চেষ্টা করার পরেও নবী তাকে হেদায়েত দিতে পারে নাই। কারণ আল্লাহ বলছে, হে নবী, হেদায়েত হলো আমি আল্লাহর হাতে। আপনি ভালোবাসবেন, মহাব্বত করবেন, কিন্তু আপনি হেদায়েত দিতে পারবেন না। তাহলে আমি আব্দুর রহমান সাইফির মতো বক্তা যত চিল্লাই না কেন, যতই বয়ান করি না কেন, এই মানুষগুলো যদি আল্লাহ যদি এদেরকে হেদায়েত না দেয়, এদের কানে মাইকের আওয়াজ দেওয়ার পরও যদি প্যান্ডেলে না বসে, এটা কোনো কিছু হবে না। কারণ নবীর মতো সাহাবীদের মতো কত দাওয়াত দিয়াও তো কিছু অনেকে কিছুই করতে পারে না। এই ভিতরে বসছেন, এখানে আমাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ভালো কাজ ভালো লাগে না মানুষ কার? শয়তানের না ভালো মানুষের? শয়তানের। এই যে আপনি এখানে বসছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন এই ভালো কাজে এসে যারা বসবে না, তারা কার বন্ধু? কার বন্ধু? তাহলে আমি এখন দেখবো যারা এখনো বাইরে আছেন, আজকে থেকে কে কে শয়তানের বন্ধু হিসেবে থাকতে চান, আর কে কে মাহফিলে এসে বসে আল্লাহর বন্ধু হিসেবে থাকতে চান, আমি দেখবো ইনশাআল্লাহ। 15 মিনিট সময় দিছি। কয় মিনিট? 2 মিনিট না 5 মিনিট না। কারণ হয়তো কেউ খানা খাইতে বসছে, কেউ একটু নাস্তা করতে বসছে, তখন দেখা গেছে আমি 2 মিনিট বলবো, নাস্তা তুইয়া দৌড়ান লাগবে, এমন আছে না? দরকার না। আমি 15 মিনিট সময় দিছি। কয় মিনিট? 15 মিনিট সময় দিছি। 15 মিনিটের মধ্যে দেখবো কোন যুবক ভাইয়েরা আছে, কোন বৃদ্ধ বাবাজিরা আছে, যারা বাকি আছে এসে বসে যান। আলহামদুলিল্লাহ। তারপর আপনারা যা আসছেন, অনেক জায়গায় দেখা গেছে, বিভিন্ন জায়গায় তো মাহফিলে যাই, দেখা গেছে বিশেষ বক্তা যে থাকে, অনেক সময় আমি বিশেষ বক্তা থাকি, আবার প্রধানও থাকি, ওটা তো আর যেখানে যেভাবে হয়। দেখা গেছে অনেক সময় বিশেষ বক্তা হলে দেখা গেছে মানুষ অল্প কয়জন বসে, যে প্রধান বক্তা আসুক তারপরে বসবে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, কোরআন সম্পর্কে। কি সম্পর্কে? কোরআন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন তো এমন কোরআন যে কোরআনের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কোরআন তো এমন কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি। যদি কেউ সন্দেহ প্রকাশ করে, তার ঈমান থাকবে, ঈমান থাকবে না, সন্দেহের অবকাশ নাই। এই কোরআন তো এমন কোরআন, এই কোরআনের সাথে যেটাই লাগুক সেটাকে দামি বানায় দেন কে? এ নবীর উম্মতের দল, ছোট্ট একটা বাচ্চার কোনো দাম নাই, কিন্তু যখন সে কোরআনে হাফেজ হয়, যখন তার সিনার মধ্যে কোরআন ঢুকে যায়, তখন এলাকার মধ্যে যদি যায়, মানুষ বলে এই বাচ্চাটাকে এত সুন্দর পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় পাগড়ি দেয়, আবার আজান দিতে দেরি, মসজিদে যাইতে দেরি করে না। ওই বাচ্চাটা মসজিদে চলে যায়, মসজিদে যাইয়া আজানটা দেয়, নামাজটাও পড়ায়, বলে এই লোকটা অমুকের ছেলে, বলে লোকটা এই বাচ্চাটা কি করে, বলে মাদ্রাসায় পড়ে আসছে, বলে দেখো তার কত দাম, কত সুন্দর। তখন তাকে আর নাম ধরে ডাকে না, বলে হাফেজ। কি ডাকে? কোরআনের হাফেজ। দাম আছে না নাই? এ নবীর উম্মতের দল, এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন যার সাথে লাগে তাকে আল্লাহ দামি বানায়া দেয়। একটা কাপড়ের কোনো দাম নাই, দোকানে 800, 900, 1000, 2000 গজের কাপড় আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু ওই কাপড়ে যদি পা লাগে, দেখছেন নি কখনো সালাম করতে? দেখছেন কেউ? সালাম করে না। চাই কাপড়ের দাম 1000 হোক,
চাই কাপড়ের দাম 2000 হোক, চাই কাপড়ের দাম 3000 হোক, পায়ের সাথে লাগুক না কেন, চাই নিচে পড়ুক, তারপরও কেউ সালাম করে না। কিন্তু 60 টাকা গজের কাপড়ের দাম, যেই কাপড়টার গজের দাম হলো 70 টাকা, সর্বোচ্চ 80 টাকা, ওইটা দিয়া যদি কোরআনের গিলাপ বানাই, কোরআনের জন্য যদি জুজদান বানাই, ওই কোরআনের সাথে যখন লেগে যায়, কোরআনের সাথে লাগার পরে ওই কাপড়টা যদি একটু নিচে পড়ে যায়, সাথে সাথে উঠাইয়া সালাম করে কি করে না? বলে এখন কেন সালাম করো? এই কাপড়ের তো অত দাম নাই। বলে এই কাপড়ের দাম যদিও কম, কিন্তু এই কাপড়টা কার সাথে লাগছে? আওয়াজ দিয়া বলেন। এই কাপড়টা কোরআনের সাথে লাগছে। এখন আর কাপড়ের দাম 60 টাকা হিসাব করলে হবে না, 70 টাকা হিসাব করলেও হবে না। এখন এই কাপড়ের দাম স্বয়ং আমার আল্লাহ কোরআনের সাথে লাগার কারণে 1000 কোটির চাইতো দাম কম না বেশি? আওয়াজ দিয়া বলে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাসনো কদিমাস্তি নইনো। একটা কাঠের একটা তক্তার কোনো দাম নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, পাশে মিল ঘর পড়ে থাকে, ওই মিলে অনেক গাছ থাকে, তক্তা থাকে, কাঠ থাকে, ওগুলো যদি আপনার পায়ের সাথে লাগে, কেউ এখনো পর্যন্ত কখনো সালাম করছে? সালাম করছে? আমার কথা বুঝেন? আমার বাড়ি কিন্তু নোয়াখালী। কোথায়? নোয়াখালী। কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে যায় ওখানে ভাষা বলতে পারি। বলাই প্রোগ্রামে গেলে বলা, তারপরে বরিশালে থাকলে বরিশালে, আবার যদি নোয়াখালী প্রোগ্রামে যাই তখন নোয়াখালীর ভাষাতে বয়ান করতে পারি। আশা করি কথা বুঝবেন। বুঝা যায় তো একটু আওয়াজ দিয়েন মাঝে মাঝে। তাহলে কি বলতেছিলাম? রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাশে মিল পড়ে না অনেক, কিন্তু ওই মিলে তো অনেক তক্তা থাকে, গাছ থাকে, কাঠ থাকে, কিন্তু ওগুলাতে যদি আপনার পা লাগে সালাম করেন? করেন। কিন্তু ওই তক্তা দিয়া, ওই গাছ দিয়া যখন কোরআন শরীফের জন্য যখন রেহাল বানানো হয়, তখন ওই কোরআন শরীফটা যখন রেহালে রাখে, রেহালে রাখার পর ওই রেহালটা যদি আল্লাহ না করুক যদি হাত থেকে পড়ে যায় কিংবা পায়ে লাগে, সাথে সাথে সালাম করে কি করে না? সাথে সাথে সালাম করে। যদি জিজ্ঞাসা করি, এ ভাই, এই সাধারণ একটা কাঠ, সাধারণ একটা তক্তা, এটাকে কেন সালাম করলা? এটা তোমার পায়ে লাগছে কিংবা নিচে পড়ছে? তখন ওই লোকটা জবাব দেয়, আরে ভাই, এখন এটা কোনো সাধারণ জিনিস না। যদিও ছোট্ট একটা তক্তা, দেখো, যদিও ছোট্ট একটা গাছ, এখন আর কোনো ছোট জিনিস না, এটার সাথে কোরআন লাগছে, দামি বানায় দিছেন কে? এ নবীর উম্মতের দল, এই কোরআন তো এমন কোরআন, এই কোরআন আমার সিনাই থাকার কারণে আজকে আপনারা সবাই বয়ান শুনতেছেন। যদি 60 পান্টায় পরে উঠতাম, আপনারা কেউ আমার বয়ান শুনতেন? শুনতেন? নবীর আদর্শ থাকার কারণে, এই কোরআনের কথা বলার কারণে সবাই বয়ান শুনতেছেন। আর যদি কোরআনের কথা না বলতাম, হাদিসের কথা না বলতাম, এখানে কেউ বসে থাকতেন না। শার্ট প্যান্ট টাই পরে যদি বসে থাকতাম, কেউ কথা বলতেন না। এত সম্মান কে দিয়েছেন? আমার আল্লাহ। বলে কেন দিয়েছেন? বলে কোরআন থাকার কারণে। এই কোরআনের কারণে আল্লাহ পাক সম্মান কমান না বাড়ান? আওয়াজ দিয়া বলে। এই কোরআন এমন কোরআন, আমার আপনার নবী এই কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত করার সময়
বাহিরের কাফেররা পর্যন্ত লুকায় লুকায় কোরআন শুনতো। অথচ নবীকে কত কষ্ট দিছে। সবাই দিনের বেলা বলতো, হে মুহাম্মদ সাবধান, কোরআন তেলাওয়াত করা যাবে না, মানুষদেরকে তুমি তোমার দিকে নিয়ে যাইতেছ। যারা এই বলতো আবার তারা এই রাত্রের বেলা লুকায় লুকায় কোরআন শুনে। বলতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করিস না, কিন্তু আবার তারাই রাত্রের বেলা লুকায় লুকায় কোরআন তেলাওয়াত করে শুনে। আবু জাহেল দেখতেছে মুহাম্মদের কোরআন তেলাওয়াতের কারণে, মুহাম্মদের দাওয়াতের কারণে সবাই তার দলে চলে আসতেছে। আবু জাহেলের তো মাথা গরম, মাথা ঠিক নেই। এ তো মনে হয় জাদু করে মনে হয়, আরে যে কালামটা পাঠ করে এগুলা মনে হয় জাদু। আসলে কি এগুলা জাদু না আমার আল্লাহর কালাম? আল্লাহর কালাম। এখন আবু জাহেল বলতেছে কোনোভাবেই মানুষকে বুঝে রাখতে পারতেছি যে কতক্ষণ রাখা যায়, কয়জনকে রাখা যায়। তারপর দেখে লুকায়া লুকায়া মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনে। একটা কথা বলে, যখন আমরা নবীর নাম শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু বলা ওয়াজিব। যদি পুরা মজলিসে কেউ না বলে তাহলে সবাই গুনাহগার হবে, সবাই কি হবে? এই জন্য যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো, মুহাম্মদ নবীর নাম বলবো, তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল দেখতেছে ওই মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত করে করে সব লোকগুলো তার দিকে নিয়ে আসতেছে, তার মাথা ঠিক নেই। আবু জাহেল ইয়ামান থেকে একজন জাদুঘর ঠিক করছে, জামাত নামের জাদুঘর। ওই জামাত নামের জাদুঘরকে বলতেছে, জামাত তোমার যত টাকা লাগুক না কেন আমি তোমাকে দিব, তবে তুমি মুহাম্মদকে তোমার জাদু দিয়া ফিরাইয়া দিবা। মুহাম্মদকে তোমার জাদু দিয়া পারলে মেরে ফেলবা। ওই মুহাম্মদ যেন আর তার জাদু দিয়া মানুষদেরকে তার দিকে না আনতে পারে। জামাত বলে, আবু জাহেল ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার দল, তোমার কথা অনুযায়ী আমি তাকে মেরে ফেলবো জাদু দিয়া। চলো মুহাম্মাদের কাছে চলো। মুহাম্মাদের কাছে যাওয়ার পর মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া ওই জামাত নামের জাদুঘর আশ্চর্য হয়ে গেছে। এটা কেমন চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কি আবার মানুষের হইতে পারে কি? ওই জামাত নামের জাদুঘর ওই মুহাম্মদ নবীর দিকে তাকায় রইছে। কিছুক্ষণ পরে এইবার জামাত বলে, ও মুহাম্মদ তুমি যে জাদু করে করে মানুষদেরকে তোমার ধর্মে নিয়া যাও, ওই জাদুর বাক্যগুলো একটু শোনাও দেখি তুমি কি জাদু দিয়া তোমার দলে নিয়া যাও। এইবার মুহাম্মদ নবী, আমার আপনার নবী, ওই কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দেয়, ওই জামাত নামের জাদুঘরের চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। জামাত নামের জাদুঘর বলে, মুহাম্মদ না না, কোরআন তেলাওয়াত বন্ধ করিও না, আরো কোরআন তেলাওয়াত করো, আমার থেকে ভালো লাগে। কোরআন তেলাওয়াত করতে থাকো, আমার থেকে ভালো লাগতেছে। এইবার জামাত নামের জাদুঘর বলে, আসলে এটা কোন মানুষের কালাম না, এইটা কোন মানুষের জাদু না। কারণ যদি মানুষের জাদু হইতো আমি জাদুঘরের কাছে ধরা খেয়ে যাইত, কিন্তু এটা কোন মানুষের জাদু না, এটা স্বয়ং আমার আল্লাহর কালাম। কারণ মানুষের কথা এমন হইতে পারে না। জামাত নামের জাদুঘর আশ্চর্য হয়ে গেল, এই তো আসলে আল্লাহর নবী,
এ তো আসলে এরা যে বলছে এ নবী না, এ আল্লাহর নবী না, আসলে তো আল্লাহর নবী। আর যে কথাগুলো বলতেছে এগুলাও কোনো মানুষের বানানো না, এগুলাও হলো আল্লাহর কালাম। ওই জামাত বলে, ও মুহাম্মদ আমি তোমাকে মারতে আসছি, আমি তোমাকে মারতে এসে আমি নিজে তোমার কাছে মরে গেলাম। ও মুহাম্মদ নবী আর দেরি করিও না, আমাকে কালিমা পড়াইয়া দাও। এই পর্যন্ত বেঈমানেরা, যত বেঈমান বলেন কোরআনের ভুল ধরতে আসছে, ততজন ইসলাম ধর্ম গ্রহণ করা লাগছে। যত বেঈমানরা কোরআন ভুল ধরতে গেছে, ততজনের সংশোধন হয়ে গেছে। দেখতেছে এটা আসলে কোন মানুষের বানানো কালাম না। ওই আবু জাহেল বলতেছে আমি আনলাম জামাতকে মুহাম্মদকে মারার জন্য, কিন্তু এখন দেখতেছি জামাত নিজেই মুহাম্মাদের কাছে মরে গেছে। এ নবীর উম্মতের দল, এই কোরআনের কেমন দাম! এই কোরআন আজকাল আমাদের ঘরে আমাদের পড়া হয় না। এমন ঘর আছে রমজান মাস আসার আগে কোরআন ধরা হয় না, এমন ঘর আছে না? না, অনেক ঘর আছে এই রমজানে কোরআন তেলাওয়াত করছে, আবার ওই কোরআনটা শোকেজের ভিতর উপরে একটা বাক্সার ভিতর রেখে দিছে। আবার যখন পরে রমজান মাস আসে তখন ওই কোরআনটাকে নিয়ে পড়ে, তার আগে পড়ে না। অথচ যেই ঘরের ভিতর সব সময় কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের ভিতর বরকত দিয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? ফজরের পরে আপনি ফজরের নামাজটা পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজটা পড়ে নামাজের পরে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন। আসর নামাজ পড়ছেন, আসরের পরে সূরা নাবাটা তেলাওয়াত করেন। মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন। এশারের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করেন। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে দিতে পারেন, ওই ঘরের ভিতর কোনোদিনও শান্তি আসতে পারে না, পারে না। আজ 5 ওয়াক্ত কি 1 ওয়াক্ত কোরআন তেলাওয়াত নাই, বরং 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত মোবাইলের তেলাওয়াত আছে না নাই? কিছু করুক আর না করুক মোবাইলটা হাতে নেই কি নাই না? কাল মোবাইলটা নষ্ট করে দিছে সব কিছুকে। মানুষের কর্মকাজ কাজকর্মকেও নষ্ট করে দিছে এই মোবাইল, কথা বলেন ঠিক কিনা? তারপরে ছেলে মেয়েদের পড়ালেখাও নষ্ট করে দিছে। খানা খাইতে যায় মোবাইল ছাড়া কিছু বুঝে না। এ নবীরা আসে ঘুমাইতে যায়, ওখানেও মোবাইল, মোবাইল দেখা ছাড়া ঘুম আসে না। বলে আগে মোবাইলটা একটু জিয়ারত করে লই তারপরে ঘুমাম। ঘুমাইতে যায়, ওখানেও মোবাইল ছাড়া ঘুমাইতে পারে না। এ নবীরা আসে, আপনি আপনার বাচ্চাটাকে এমন ভাবে এমন কায়দায় চালাইবেন যে বাচ্চাটা ভাত খাইবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে, বাচ্চাটা ঘুমাইবে তাও কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। আপনি মোবাইলে কার্টুন দেখাইতেন, নাটক দেখাইতেন, বিভিন্ন মুভি দেখাইতেন, কিন্তু না না, আজকে থেকে আপনি আপনার বাচ্চাটাকে ওই মোবাইল দিয়াই, যেই মোবাইল দিয়া কার্টুন দেখান, যেই মোবাইল দিয়া বিভিন্ন কিছু দেখান, ওই মোবাইল দিয়া বলবেন বাবা ওই মোবাইল দিয়া যদি তুমি এই গানটা দেখো, মোবাইল দিয়ে যদি বিভিন্ন নাটক দেখো, তোমার চোখে সমস্যা হবে। এই বাচ্চা, এই বাবা তুমি আজকে থেকে এগুলা দেখবে না, গজল দেখো, ওয়াজ দেখো, কোরআন তেলাওয়াত দেখো। আপনি যদি আপনার বাচ্চাটাকে এইভাবে আয়াতে আনতে পারেন, আপনার বাচ্চা একদিন দেখবেন আপনার কথা শুনতে বাধ্য হবে কি হবে না?
কিন্তু আমরা তো শুরু থেকেই ওই বাচ্চাটাকে মোবাইল দিয়া দিয়া নষ্ট করে দেই। ওই বাচ্চাটা শেষ পর্যন্ত আর আপনার কথা শুনে না। বাচ্চা বলে আমি ঘুমাবো না। বলে কেন? বলে আমারে মোবাইল দাও তারপর আমি ঘুমাবো। বাচ্চা বলে আমি ভাত খাবো না। বলে কেন ভাত খাবা না? বলে আমাকে আগে মোবাইল দাও তারপরে আমি ভাত খাবো। কথা বলেন, আপনি তো আগে অভ্যাস করাইতে পারেন নাই। যদি শুরু থেকে অভ্যাস করাতে পারতেন, গান না দিয়া, নাটক না দিয়া, বিভিন্ন কিছু না দেখাইয়া যদি বলতেন বাবা মোবাইল দেখো, সমস্যা নেই, মোবাইল দেখো সমস্যা নাই, দেখো গজল দেখো, কত সুন্দর গজল আছে না নাই? বিভিন্ন গজল আছে। বলে বাবা আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো না, দেখো গজল দেখো। ছেলে দেখবে না? যদি বুঝাই দিতে পারেন সেভাবে অবশ্যই দেখবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? 3.5 হাতের বেশি জায়গা পাবেন? পাবেন না। এই কোরআন তেলাওয়াত করেন, কবরে যাবেন, ওখানেও কোনো টেনশন নাই। ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। বাবা বলবে সন্তান আমার, আমাকে একটা নেকি দাও। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। আবার সন্তান যদি বলে ও বাবা আমাকে একটা নেকি দাও, বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ওই দিন যখন আপনাকে কেউ চিনবে না, ওই সময় আপনার টেনশন, ওই সময় আপনার চিন্তা, ওই সময় আপনি কি করবেন? আপনি হতাশ হয়ে যাবেন। ওইখানে আপনার কেউ বন্ধু থাকবে না। ওই কিয়ামতের ময়দানে এক ব্যক্তির চেহারাটা টেনশনে লাল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে দেখবেন যখন কোন বেশি সুন্দর মানুষ যদি একটু রাগ করে কিংবা একটু বেশি রাগ হয়ে যায়, দেখবেন চেহারা লাল হয় কি হয় না? আবার দেখবেন টেনশন বেশি হইলে তখনও দেখবেন কি চেহারাটা কি হয়ে যায়? লাল হয়ে যায়।
তখন এক বান্দা টেনশনে চেহারাটা লাল হয়ে যাবে। তখন কোরআন শরীফ যায় বলবে, হাল তারিফুনি, এ বান্দা আমাকে চিনো কিনা? ওই বান্দা বলবে, না না, আমি তো তোমাকে চিনি না। তখন ওই কোরআন বলবে, আনা সাহিবুকাল কুরআন। ওই কোরআন বলবে, আমি তোমার সাথী কোরআন। দুনিয়াতে আমি কোরআন তোমাকে ঠিক মতো খাইতে দিই নাই। দিনের বেলা আমি কোরআনের হুকুম অনুযায়ী তুমি রোজা রাখছো, আমি কোরআনের হুকুম অনুযায়ী তুমি রাত্রের বেলা আগে আগে উঠে গেছো, ওই ফজরের নামাজ কাজা করো নাই, নামাজ পড়ছো, আমি কোরআনের বিধান অনুযায়ী রে বান্দা আল্লাহর হুকুম আদায় করেছো রে বান্দা। আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই। এই বান্দা তুমি কিসের টেনশন করতেছো? ওই কোরআন বলবে, আজকে আমি তোমার সাথে আছি। ওই কোরআন বলবে, তোমার আজকে ডান হাতে রাজত্ব দিয়ে দেওয়া হলো, বাদশাহী দিয়ে দেওয়া হলো, আর বাম হাতের মধ্যে ওই বাদশাহীটার রাজত্বটা স্থায়ীভাবে লিখে দিবে। আবার তার ওই কোরআনের মা বাবাকে, যদি কোরআনে হাফেজ হয়, তার মা বাবাকে 2 জোড়া সুন্দর, এমন সুন্দর এত দামি কাপড় দিয়া দিবে, পুরা পৃথিবীর সবকিছু বিক্রি করে তার দাম দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এ নবীর উম্মতের দল, আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি 1টি হরফ পড়ে, ওই বান্দাকে 10 নেকি দিয়া দিবে। কয় নেকি? 2টা হরফ পড়লে 20 নেকি, 3টা হরফ যদি পড়ে, ওই বান্দাকে 30 নেকি দিয়া দিবেন কে? আল্লাহর নবী বলে, মা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী জানাইয়া দেয়, আমি নবী বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ। আল্লাহর নবী বলেন, আমি বলি না কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে একটা হরফের সওয়াব পাবে, 10 নেকি পাবে, এমন না। বরং আমি নবী বলি, কোন বান্দা যদি আলিফ লাম মিম যদি পড়ে, আমি নবী বললাম, ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 30টি নেকি দিয়া দিবে। কয় নেকি? 30 নেকি। এক এক হরফে 10 নেকি। এ নবীর আশিক, কোরআনে হাফেজের কেমন দাম! কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে তার মা বাবাকে ছাড়া জান্নাতে যাবে না। এ নবীর উম্মতের দল, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে রহমত নাজিল করেন কে? এই যে শাসিলাপুর দারুল কোরআন নুরানি হাফিজ কওমি মাদ্রাসা, এখানে যে সব সময় কোরআন তেলাওয়াত হতে থাকে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হওয়ার কারণে আশেপাশে রহমত নাজিল হয় নাকি গজব নাজিল হয়? আওয়াজ দিয়ে বলেন। রহমত নাজিল হয়, রহমত। এই কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদেরকে দামি বানায় দিবেন কে? তাহলে বলেন তো দেখি, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনি বলতে পারেন, হুজুর আপনি কোরআনের ফজিলত সম্পর্কে বয়ান করলেন, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন সম্পর্কে জানি না গো হুজুর, আমি কি করব? এ বাবা, এ বৃদ্ধ বাবাজি, টেনশন নাই, চেষ্টা করবেন শিখার জন্য। তাও শিখতে পারলেন না, মাদ্রাসায় ছাত্ররা আছে না নাই? ছাত্রদেরকে বলবেন, ও বাবা আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বলবেন, বাবা তোমাকে 10টা টাকা দিলাম, বাবা তোমাকে একটু নাস্তা করাইলাম, আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনান। আপনি 10 টাকাও দেওয়া লাগবে না, কিছু খাওয়ানো লাগবে না। আপনি বলবেন, বাবা আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, শোনাইবে কি শোনাইবে না? তখন আপনার আমল নামায় সওয়াব হবে কি হবে না?
এ নবীর উম্মতের দল, আপনি ঘরের ভিতর কেউ যদিও কোরআন পড়তে না পারে, আজকাল এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যেই ঘরে যেই বাড়িতে টাচ মোবাইল নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন আমি তো কোরআন পড়তে পারি না, কি করব হুজুর? আপনি কোরআন শেখার চেষ্টা করেন, আর ওই মোবাইলের ভিতর আব্দুর রহমান সুদাইস মক্কার ইমাম তার কোরআন তেলাওয়াত সার্চ দেন, নাজমুস সাকিব বড় বড় ইউসুফ বিন আল আজহার তাদের কোরআন তেলাওয়াত সার্চ দিয়ে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুনেন, সওয়াব দান করবেন কে? ওই মোবাইলটা গজবের মোবাইল, ওই গজবের মোবাইলের মধ্যে গান বাজনা সব কিছু বাদ দিয়া, নাটক বাদ দিয়া আজকে থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমান। আপনি যদি মারা যান তাহলে আপনার শেষ মৃত্যুটা হয়েছে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। কিন্তু আজকে তো আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমান না। এরে বান্দা, যুবক ভাই, আজকে তুমি ঘুমাও, কানের ভিতরে হেডফোন লাগাইয়া তারপরে ঘুমাও। ওই রাত্রে যদি তুমি মারা যাও, আজরাইল যদি ওই রাত্রে বেলা ফট করে এসে যদি তোমার রূহটা নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি ওই আল্লাহ বলে এরে বান্দা তোর শেষ মৃত্যুটা হইছে গান শুনতে শুনতে, একটু চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে? এই যুবক ভাই, তোমার অবস্থাটা কি হবে? ওই গান শুনতে শুনতে ঘুমাও, এটাই তো গ্যারান্টি, এটা তো গ্যারান্টি দিয়া বলতে পারবা না আমি আজকে গান শুনবো, আগামী কালকে কোরআন তেলাওয়াত শুনবো, আগামী কালকে পর্যন্ত বাঁচবা, কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, ওই নিঃশ্বাস কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকে থেকে তওবা করেন, ও আল্লাহ আজকে থেকে আর গান শুনবো না, আজকে থেকে আর বিভিন্ন কিছু খারাপ কিছু দেখবো না। ও আল্লাহ, আজকে থেকে কোরআন তেলাওয়াত শুনবো, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটু দুইটা হাত জায়গায় কে কে দেখাইতে পারবেন আজকে থেকে আর নামাজ ছাড়বো না? আল্লাহকে দেখান, একটু বলেন নারায়ে তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার। হাতটা একটু উঠায় রাখেন, একটু উঠায়, কষ্ট হবে। আয় আল্লাহ, তোমার এই বান্দারা হাত উঠাইছে, আর নামাজ ছাড়বে না গো আল্লাহ, আজকে থেকে আর গান শুনবে না, আজকে থেকে আর তারা খারাপ কিছু দেখবে না। ও আল্লাহ, তুমি আমার এই যুবক ভাই বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করো না, বলেন আমিন। আয় আল্লাহ, তুমি তাদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আপনি যে মোবাইল দিয়ে খারাপ কিছু দেখেন ওইটা দিয়ে দেখতে পারবেন, সবকিছু ডিলিট করে দেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো দুনিয়ার ভিতর বিভিন্ন অনেক কিছু আছে, সেটা আপনি তার সাথে, সেটা আপনার সাথে স্পর্শ করবে, দামি বানাবে না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করলে দামি হয়ে যাবে। এই জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। কাদের সাথে? আলেম ওলামাদের সাথে। আজকাল আমরা কি করি, বিভিন্ন নেতা খেতাদের সাথে সম্পর্ক রাখতে পারলে বলি আরে বেটা ওর সাথে কালকে চা খেয়ে আসছে, ওই নেতার সাথে, ওই মন্ত্রীর সাথে গতকাল একসাথে চা খেয়েছে, কি একটা ভাব দেখে, মানে একটা ইয়ে দেখে। অথচ ওই নেতা মুখে দাঁড়িয়েও নাই, কথা বলেন, নামাজও পড়ে না। আপনি ওই নেতার বড়াই দেখায় লাভ হবে না, বরং আপনার তো গর্ব করা দরকার যে ওই ইমাম সাহেবকে নিয়ে আমি গতকালকে একসাথে বসে চা খাইছি, কথা বলেন ঠিক কিনা? আপনার তো গর্ব করা দরকার, আরে ওই যে শাসিলাপুর মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসার ছোট্ট 2-3টা বাচ্চারা আমি নাস্তা করাইছি, তারা খেয়ে অনেক খুশি হয়েছে, তারা কোরআনের হাফেজ, কোরআন শিখতেছে, তখন তো আপনার গর্ব আসবে। কিন্তু আপনি তো গর্ব করেন ইয়াবাখোর, মদখোর, তারপরে বিভিন্ন কিছু খাই, এদেরকে নিয়ে গর্ব করে কোনো লাভ আছে? কিয়ামতের দিন এরা বাঁচাতে পারবে? পারবে না। আর একজন কোরআন ওয়ালার সাথে যখন সম্পর্ক রাখবেন, ওই কোরআন ওয়ালা কমপক্ষে এটাও তো বলতে পারবে আল্লাহ এই বান্দা আমারে মহব্বত করতো, এবং এই বান্দা চেষ্টাও করছে আমার কথা অনুযায়ী নামাজও পড়া, নামাজও পড়ছে, তখন ওই বান্দার জন্য ওই হুজুর, ওই মৌলবী যাকে বলেন, যাকে দাম দেন না, সে আপনার জন্য চেষ্টা করবে। কিয়ামতের দিন অন্য কেউ আপনার জন্য চেষ্টা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন আপনাদেরকে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।